সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলবা, নিরাপদ দূরত্ব বজায় রাখবা, ভিড় এড়িয়ে চলবা, আর অপ্রয়োজনে কখনো বাড়ির বাইরে বের হবা না। বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হুরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ী, কালোখালী উপজেলার এবং বাইরের শিক্ষার্থী সবাইকে উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণীর উপরে আজকে আমি 13তম ক্লাস নেব। গত সেশনগুলো অলরেডি আমি পড়িয়েছি, আশা করি তোমরা সেগুলো পড়েছ এবং মূল পর্যায় সারণীর আমি কিছু দেখিয়েছিলাম, গ্রুপ ওয়াইজ নামগুলো এবং ইলেকট্রন বিন্যাসও দেখিয়েছিলাম। আশা করি তোমাদের ইলেকট্রন বিন্যাসে আর সমস্যা থাকার কথা না। প্রায় পর্যায় সারণীটা মুখস্থ হয়ে যাওয়ার কথা বিভিন্ন টেকনিকের মাধ্যমে। আর মাঝের ডি ব্লক মৌলগুলো অর্থাৎ তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত, তৃতীয় পর্যায় থেকে তোমার 12তম, তৃতীয় গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত এগুলো আমি দুই একটা গ্রুপ দিব সামনে, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা দেখো। অবশ্যই পর্যায় সারণী আবিষ্কারের পিছনে অনেক ইতিহাস ছিল, এটা তোমাদের জানা। কিসের মাধ্যমে? আমাদের বইয়ের মাধ্যমে। এই ইতিহাস থেকে দীর্ঘদিন গবেষণা বা প্রচেষ্টা, বিজ্ঞানীদের প্রচেষ্টার ফসল হলো কি আধুনিক এই পর্যায় সারণী। অবশ্যই পর্যায় সারণীতে একটা ভিত্তি থাকতে হবে, তাই তো? পর্যায় সারণীর অবশ্যই একটা মূল ভিত্তি থাকতে হবে, যেটার উপর ভিত্তি করে পর্যায় সারণী প্রতিষ্ঠিত। আর তাছাড়াও পর্যায় সারণীর কিছু ত্রুটিও আছে। দেখো, পর্যায় সারণী কিছু ত্রুটিও আছে, তাই তো? এই ত্রুটিগুলো আমি দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে উপভোগ করবা। তাহলে আমি আজকে পাঠ হলো ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর কিছু ত্রুটি বা ভুল। প্রিয় শিক্ষার্থী, ল্যাভোইসিয়ে সর্বপ্রথম পদার্থকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন। তার প্রথম ইতিহাস থেকে পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডোব্রেনিয়ার এর ত্রয় সূত্র প্রদান করেন, তাই তো? কত সালে? 1829 সালে। এরপরে 1864 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রদান করেন, যেটা গত সেশনগুলো আমি দেখিয়েছি তোমাদের। এবার 1869 সালে মেন্ডেলিভ পর্যায় সারণী একটা সূত্র প্রদান করেন। সেটা হলো কি, মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজানো যায়, তাহলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে আবর্তিত হবে। কিন্তু তার এই পর্যায় সারণী, পর্যায় সূত্র দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন পটাশিয়াম আর্গন, আয়োডিন টেলুরিয়ামের ক্ষেত্রে এরকম পারমাণবিক ভর অনুসারে সাজাতে গিয়ে
বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস হয়, যথা পটাশিয়াম এবং আর্গন এর মধ্যে দুটা মৌলের মধ্যে কোনো মিল নাই, ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল নাই, ইলেকট্রনের বিন্যাসে মিল নাই, এরকম আয়োডিন, টেলুরিয়াম, এরকম আরও সমস্যা পাওয়া গেল। পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হলো। পরে ওই পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র সংশোধিত হয়। সেটা হলো কি, মৌলগুলোকে যদি পারমাণবিক সংখ্যা তথা ইলেকট্রন বিন্যাস, মৌলগুলোকে যদি পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো যায়, তাহলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে আবর্তিত হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যেটা দেখাবো এখন, সবাই খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসই হলো কি পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই তো? পরবর্তীতে মেন্ডেলিভ পর্যায় সূত্রকে সংশোধন করেন, অর্থাৎ মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো যায়, তাহলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে আবর্তিত হবে। এটা আধুনিক পর্যায় সূত্র নামে পরিচিত, এবং এই আধুনিক পর্যায় সূত্রের উপরে ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে মূল বিষয়টা হলো কি, পর্যায় সারণীর মূল ভিত্তি হলো কি পারমাণবিক সংখ্যা, তাই তো? এবং এই পারমাণবিক সংখ্যা আসলেই আমরা ইলেকট্রন বিন্যাসের কথা ইজিলি আমরা বলতে পারি। কেন? পারমাণবিক সংখ্যা, মৌলের প্রোটন সংখ্যা, নিরপেক্ষ প্রান্তে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। এই কারণে ওই পারমাণবিক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা ধরে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস করব, এবং ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে মৌলের অবস্থান অলরেডি আমি তোমাদের দেখিয়েছি। এটা নতুন করে দেখানোর কিছু না। তারপরেও যারা পর্যায় সারণী মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস এটা পুরোপুরি তোমাদের আয়ত্তে আসে নাই, তাদের জন্য এই ক্লাসটা। আশা করি তোমরা সবাই উপকৃত হবা। দেখো, আমি একটা মৌলের নাম দিই, যেমন পটাশিয়াম। খেয়াল করো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখাবো তোমার। জিঙ্ক, আচ্ছা তার নিচের আরেকটা দেখাই, কি বলে মৌলের একটা দেখাই, ফসফরাস। আরেকটা দেখাবো হলো জিঙ্ক। এই তিনটা ইলেকট্রন বিন্যাস করে আমি দেখাবো যে পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর মূল ভিত্তি হলো কি ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই মনে থাকার কথা, ইলেকট্রন বিন্যাসের যে সূত্রটা ছিল এস এস পি এস পি এস, এস এস পি এস পি এস, ডিপি এস ডিপি এস, এস এস পি এস পি এস, ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস এফডিপিএস এফডিপিএস, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। যদিও এটা ইলেকট্রন বিন্যাসের একটা পদ্ধতি, এই পদ্ধতি ছাড়াও শক্তিগস্ত ক্রম অনুসারে সাজানো হয়েছে। এটা হবে আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি আগামী সেশনে দেখানোর চেষ্টা করব। এর শুরু করব আমরা 1 থেকে, পর্যায়ক্রমে বৃদ্ধি করব। 1 2 3 4 5 6 7 8
পি শুরু করবো কত 2 থেকে 2 3 4 5 6 7 ডি শুরু করবো কত 3 থেকে 3 4 5 6 এফ শুরু করবো কত 4 থেকে 4 5 প্রিয় শিক্ষার্থী আমি আগেই বলেছি এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা 2টা পিতে সর্বোচ্চ 6টা ডিতে সর্বোচ্চ 10টা এফ এর সর্বোচ্চ 14টা সর্বশেষ এই শক্তির উচ্চক্রম অনুসারে কিন্তু এখানে সাজানো এবং এই শক্তি উচ্চক্রম অনুসারে সাজানো হয়েছে এই মৌলগুলো থেকেই আমরা সর্বশেষ ইলেকট্রন যে উপস্তরে যাবে সেটা সে বলক মৌল এসে গেলে এস বলক মৌল পিতে গেলে পি বলক মৌল ডিতে গেলে ডি বলক মৌল। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো দেখো আমি 19 পটাশিয়ামের করি 2 আর 2 4 6 4 10 10 আর 2 12 12 আর 6 18 18 আর 1 19 এইটা আমি এখানে সাজায় লিখলাম 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6 3s স্কয়ার 3p 6 তারপরে 3d তে কিন্তু কোনো ইলেকট্রন না গিয়ে 4s উপস্তরে প্রবেশ করে তা 3d না দিলেও প্রবলেম নাই এটা আমি দেখেই বুঝতেছি এটা এস বলক মৌল এটা কোন বলক মৌল এস বলক মৌল আমি আগেই চিহ্নিত করে রাখি। এইবার 15 তৈরি করো 2 আর 2 4 6 4 10 10 আর 2 12 12 আর 3 15 এটা আমরা কার ইলেকট্রন বিন্যাস ফসফরাস 1s দেখো সর্বশেষ ইলেকট্রন পি তে গিয়েছে এটা হলো পি বলক মৌল 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6 3s স্কয়ার 3p 3 এটা পি বলক মৌল। এবার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব 30 তৈরি করতে হবে 2 আর 2 4 10 10 আর 2 12 12 12 আর 6 18 18 আর 2 20 খেয়াল করো 2 আর 2 4 6 4 10 10 আর 2 12 12 6 18 18 2 20 20 আর 10 30 তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে এটা হলো পি বলক মৌল আর এইটা সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করেছে কিন্তু এটা আমি এখানে সাজিয়ে দেখি 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3s স্কয়ার 3p6 দেখো আগে আমি 3 আনবো 3d10 4s2 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s 2p6 3s স্কয়ার 3p6 3d10 4s2 বাস্তবিক পক্ষে এটা ডি বলক মৌল কিন্তু আমাদের কি মনে হচ্ছে এইটা দেখে মনে হচ্ছে সর্বশেষ ইলেকট্রন এস এ প্রবেশ করছে বাট না এটা হবেই না কেন আমি আগেই বলেছি যে শক্তির অগ্রাধিকার ক্রম অনুসারে কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করেছে যে উপস্তরে প্রবেশ করে সেটা সে বলক মৌল বা সে উপস্তরভুক্ত মৌল এটা হলো ডি উপস্তরভুক্ত মৌল বা ডি বলক মৌল সর্বশেষ ডিতে প্রবেশ করেছে বাট ফোরেসে গেছে হলো কোন সময় ফোরেসে গেছে হলো আগে গেছে পরে গেছে হলো 3d তে। প্রিয় শিক্ষার্থী এই কারণে এটা হলো কি ডি বলক মৌল আমি সাজায় লিখবো ইলেকট্রন বিন্যাসের সময়। এইবার আমার এইটার প্রয়োজন নেই আপাতত পর্দা সারি মূল ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস দেখো আমি একবারে খুব সংক্ষেপে লিখবো এটা এস বলক মৌলের জন্য পটাশিয়ামের জন্য পর্দায় হবে হলো কি পর্দায় দেখো সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে কোনটায় চতুর্থ শেলে প্রবেশ করছে পর্দায় হলো 3 এবার গ্রুপ হবে কত যেহেতু এস বলক মৌল সর্বশেষ ইলেকট্রন সংখ্যা এস এর সর্বশেষ ইলেকট্রন সংখ্যা হলো কি গ্রুপ সংখ্যা গ্রুপ হলো 1 1 নং গ্রুপে 3 নং পর্যায়ে। এবার পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো পটাশিয়ামের পর্দায় কি আসবে পর্দায় শ্রেণী বা গ্রুপ গ্রুপ লিখলে হলো শ্রেণী লিখলে হলো প্রবলেম নাই। এটা পি বলক মৌল পি বলক মৌলের ক্ষেত্রে আমি আগেই বলেছি সর্বশেষ এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে
এটা খেয়াল করো, এস এ আছে দুইটা গ্রুপের জন্য, আর পি তে আছে হলো 3টা। এর সাথে যোগ করবো হলো কত, 10 সমান কত আসবে, 3 আর 2 5, 3 আর 2 5 আর 10, 15 নং গ্রুপে। আর পর্দায় এলো সর্বশেষ তৃতীয় সেলে ইলেকট্রন প্রবেশ করেছে, পর্দায় এলো 3। এটা গেল হলো পি ব্লক মৌলের ক্ষেত্রে। এইবার জিঙ্কের ক্ষেত্রে ডি ব্লক মৌল, জিঙ্কের জন্য আমি কি করব, জিঙ্কের জন্য আমি দেখাবো তোমাদের। দেখো এটা হলো ডি ব্লক মৌল। আগে যেহেতু বলছে আগে সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করে, তাহলে এটা গ্রুপ সংখ্যা হবে হলো কত, সর্বশেষ এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ স্তরের ডি এবং তার পরবর্তী স্তরের এস এর মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা নির্দেশ করে। আর সর্বশেষ ইলেকট্রন চতুর্থ সেলে প্রবেশ করেছে, তাহলে এটার পর্দায় হলো কত, খেয়াল করো, পর্দায় হলো 4, চতুর্থ সেলে প্রবেশ করেছে, গ্রুপ হলো কত হবে, পর্দায় গ্রুপ হবে হলো তোমার সর্বশেষ এস এবং ডি এর মোট ইলেকট্রন 10 আর 2 কত, 12। সর্বশেষ ডি এবং তার শেষ পরবর্তী স্তরে এস এর মোট ইলেকট্রন সংখ্যা 10 আর 2 12। এই 10 আর 2 যোগ করেছে। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসী হলো কি পর্দা সারণীর মূল ভিত্তি। যারা আমার ক্লাসের সাথে গত সেশনগুলো যুক্ত ছিল তাদের অবশ্যই বোঝার কথা। আমি এটা এখন মোটামুটি তোমাদের ক্লিয়ার ধারণা হওয়ার কথা। পর্দা সারণীর মূল ভিত্তি হলো কি ইলেকট্রন বিন্যাস। এরপরে আগে বলেছি যে পর্দা সারণীর কিছু ত্রুটি আছে। কি আছে, পর্দায় সারণীর ত্রুটি। দেখো পর্দা সারণীর ত্রুটিগুলোর মধ্যে রয়েছে তোমার কিছু ভুল আছে। মানুষ মাত্রের যেমন ভুল আছে, সেহেতু পর্দায় সারণীর ভুল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে এই ভুলটা সংশোধন করলে আধুনিক পর্দা সারণীর রূপরেখা এত সহজে পাওয়া যেত না, বা সংশোধনও সম্ভব না মনে হয়। হয়তো সংশোধন হলে আগামীতে বিজ্ঞানীরা বা যারা ইউপ্যাক, যারা পর্যায় সারণী বা মৌলগুলো বা রসায়নের সব কিছু নির্ধারণ করে, এটা তাদের ব্যাপার। দেখো পর্যায় সারণীর ত্রুটিগুলোর মধ্যে প্রথম ত্রুটি আসলে কি, হাইড্রোজেনের অবস্থান সমস্যা, তাই তো? কিসের অবস্থান সমস্যা? হাইড্রোজেনের অবস্থান সমস্যা। 2 নাম্বার আছে হিলিয়ামের অবস্থান সমস্যা, 3 নাম্বার আছে হলো কি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলের অবস্থান সমস্যা। হাইড্রোজেনের অবস্থান সমস্যা যেটা হলো কি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্ববহিষ্ঠ সেলে দেখো ইলেকট্রন হলো 1s1, এটা এস ব্লক মৌল, এবং এটা হলো 1 নং গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে প্রথম গ্রুপে 1 নং গ্রুপে। এখন কেন 1 নং গ্রুপের সাথে স্থান দেওয়া হলো? কারণ হাইড্রোজেন হলো একটি অধাতু, যেহেতু হাইড্রোজেনের সাথে নিচে যে মৌলগুলো তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর সাথে হাইড্রোজেনের কোনো ধর্মে, ভৌত ধর্মে বা রাসায়নিক ধর্মে কোনো ভৌত ধর্মের এরকম মিল নেই, কারণ হাইড্রোজেন হলো একটা অধাতু। কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হলো কি সক্রিয় ধাতু, আর হাইড্রোজেন হলো অধাতু। তাই হাইড্রোজেন 1 নং গ্রুপের মৌলের সাথে স্থান দেওয়া যুক্তিযুক্ত নয়। এরপর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি, খেয়াল করো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, এটা হলো 1s2। দেখো এইটা ইলেকট্রন এস ব্লক মৌল মনে হয়েছে, অর্থাৎ এটার অবস্থান দ্বিতীয় গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ হলো কি, এটা হিলিয়ামের ধর্ম নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো ধর্ম। অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, কোনো মৌলের সাথে তো যুক্ত হতে চায় না, এবং কি নিজেদের সাথেও যুক্ত হতে চায় না। এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বিধায় 18 নং গ্রুপের নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে এটা একটা বড় ধরনের
ত্রুটি। এবার ল্যান্থেনার এবং অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান পর্যায় সারণীতে দেখো নিচে তৃতীয় তোমার ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 3 নং গ্রুপে থেকে লুটেসিয়াম পর্যন্ত, আর 4 নম্বর গ্রুপে ষষ্ঠ পর্যায়ে আছে ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত 15টি মৌল এবং অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 15টি, মোট 30টা মৌলকে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ রূপে নিচে স্থান দেওয়া হয়েছে, কিন্তু পর্যায় সারণীর বাইরে অবস্থান দেওয়া হয়েছে এবং পর্যায় সারণীর সৌন্দর্যটা একটু বিঘ্নিত হয়েছে, যার কারণে এটা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের একটা বড় ভুল। এই পর্যায় সারণীর ভুল ত্রুটি অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, বলতে পারবো পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হলো কি? ইলেকট্রন বিন্যাস, তাই তো? বলতে পারবো ম্যাগনেসিয়াম কত নং গ্রুপের মৌল? অবশ্যই বলার কথা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে তোমরা দেখবা যে ম্যাগনেসিয়াম 12, 1s² 2s² 2p6 3s², সর্বশেষ এস অবস্থায় ইলেকট্রন প্রবেশ করেছে, এগুলো মৌল। গ্রুপ হলো কত? 2 নম্বর গ্রুপের মৌল। পর্যায় সংখ্যা হলো কত? তৃতীয় পর্যায়। পর্যায় সারণীর ত্রুটিগুলো কি কি বলতে পারবা? প্রথম ত্রুটি হলো কি? অবশ্যই বলার কথা, যেহেতু আমি কেবল তোমাদের দেখিয়েছি। হাইড্রোজেনের অবস্থান সমস্যা, হিলিয়ামের অবস্থান সমস্যা, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান যে আলাদা করে দেওয়া হয়েছে, এই সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা বেশ মজা করে উপভোগ করেছি। বারের কাজ, আধুনিক পর্যায় সূত্র লিখো। ক্যালসিয়াম সিলভার এবং সিলভার মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখাও যে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস করে দেখাও যে পর্যায় সারণী করে বিশ্লেষণ করো যে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটা উঠে নাও। আধুনিক পর্যায় সূত্রটি লিখো। ক্যালসিয়াম, গ্যালিয়াম এবং সিলভার মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে বিশ্লেষণ করো যে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।